প্রত্যেকটা মুহূর্ত এখন খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিসিবিতে দাঁড়িয়ে আছি, কি হচ্ছে বিসিবিতে? আপনি শুনশান নীরবতা দেখছেন, একটা মানুষ নেই। বোর্ড কর্মকর্তারাও কিন্তু সেরকম নেই এখানে। বাংলাদেশ জাতীয় দলও আছে বাইরে, কিন্তু মাঠের বাইরের খেলা বা টেবিলের খেলা শুরু হয়ে গেছে। নির্বাচন হবে, প্যানেল কি হবে, কে আসবে, আমি একটা আভাস দিয়েছিলাম কয়েক ঘন্টা আগে। এখন আবারও চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যে কি হতে যাচ্ছে। আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে তামিম ইকবাল একটা নির্দিষ্ট জায়গা থেকে, মানে অনেকে বলছেন একটা বড় গ্রুপের পক্ষ থেকে, মানে ওই জায়গা থেকে নির্বাচন করবেন, সেখান থেকে বেশ কয়েকজন আসবেন। কিন্তু এখন জানতে পারলাম বা অনেকটা নিশ্চিত যে তামিম ইকবাল এখন পর্যন্ত নিশ্চিত নয় যে বিসিবির ইলেকশনে থাকবেন কি থাকবেন না। আর যদি থাকেন তাহলে সেখান থেকে থাকবেন না। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ওই পত্রিকাগুলো বলছে যে বসুন্ধরা গ্রুপের যে ক্লাবগুলো আছে বা সেখান থেকে যারা নির্বাচন করবেন তাদের পক্ষ থেকেই করবেন। কিন্তু সবচেয়ে যে আপডেটটা পাওয়া গেল সেখানে জানতে পারলাম যে তামিম ইকবাল এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি। যদি করেন তারপরেও সেখান থেকে করার সম্ভাবনা খুবই কম। তাহলে কি হবে? তাহলে আরও একটা নাম আছে, মোটামুটি তিনটে নাম, মানে ত্রিমুখী লড়াই চলছে সেখানে। নামটা হচ্ছে সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। যে ফারুক আহমেদ আবারও নির্বাচনে আসবেন আগেই বলেছিলেন, কিন্তু এখন কি করছেন, কোথায় আছেন, কীভাবে নির্বাচন করবেন? দেখুন, সবচেয়ে যে আপডেটটা, তিনি দেশের বাইরে আছেন। দেশের বাইরে আছেন এটা কিন্তু নিউজ হওয়ার কথা নয় যে দেশের বাইরে আছেন, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি একটা পারমিশন, মানে আমরা সবাই জানি যে এর আগেও বলা হয়েছে যে একটা দলের পক্ষ থেকে পারমিশন পেলে নির্বাচন করলে জয়ী হবেন। তো সেই জন্য সেই জায়গায় গেছেন দেখা করতে। এটা নিশ্চিত নয়, সবাই বলছেন, ধারণা করা হচ্ছে। আমি নিজেও যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোন রিসিভ করেননি। অনেকেই বলছেন, নিশ্চিতভাবে বলছেন যে তিনি দেশের বাইরে আছেন, এ কারণেই একটা পারমিশন চান যে বোর্ডের হয়ে নির্বাচন করবেন আবারও, যেন তাকে পারমিশনটা দেয়া হয়। তার মানে তামিম ইস্যু গেল, ফারুক আহমেদ গেল, এখন যিনি আছেন আমিরুল ইসলাম বুলবুল কি করবেন? অবশ্যই আমি এর আগে আভাস দিয়েছিলাম যে তিনি চান যেন নির্বাচন করুক, আবার করার পর নির্বাচিত হলে লং টাইম কাজ করতে পারবেন। এই যে বিপিএল নিয়ে এত আলোচনা, সেখানেও একজন হাই প্রোফাইল কর্মকর্তা নিয়োগ দিয়েছেন, মাঠের খেলা ভালো করার জন্য অনেক কাজই করছেন, সেটা আমরা সবাই জানি যে মাঠের খেলা ভালো রাখার জন্য অনেক চেষ্টা করছেন। সেইগুলো যেন পাকাপোক্তভাবে করতে পারেন, সেই জন্য আবারও আসতে চান। তার মানে এই তিনজনের লড়াই কিন্তু হতে পারে, তামিম ইকবাল, আমিরুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ। তাহলে আমরা যে প্যানেল বললাম, প্যানেলটা ঠিক হয়নি। যেটা আলোচনা এসেছে যে তামিম, ওই যে বসুন্ধরার যে নামটা উল্লেখ করে বলা হয়েছে, যেখানে শানিয়ান তানিম আছে, যেখানে ইশতেক সাদিক আছে, যেখানে আরও বেশ কয়েক ক্লাব আছে, যে ওই ক্লাবগুলোর পক্ষ থেকে তিনি নির্বাচন করবেন। কিন্তু সেটা সবশেষে আপডেট পাওয়া গেল যে সেখান থেকে করছেন। তাহলে সেখানে কে আসবেন, সেখানে লিড দিবেন কে? এই যে একটা কথা বললাম যে ফারুক আহমেদ আবারও নির্বাচন করতে চান, হাইকমান্ডের পারমিশন নিয়ে নির্বাচনে আসতে চান, নির্বাচিত হতে চান, যেই চেষ্টা তিনি করছেন আগে থেকেই। তাহলে যদি তামিম সেখানে না যায়, তাহলে তামিম কিন্তু না গেলে সেখান থেকে নির্বাচন করতে পারেন ফারুক আহমেদ। মানে ওই একটা গ্রুপ হয়ে যেতে পারে, যেটা আমরা বলতে পারি যে ওই গ্রুপটাও কিন্তু মোটামুটি ভালোই একটা স্ট্রেংথ নিয়ে আসতে পারে। এদিকে তাহলে তামিমের কী হবে? তামিম কোন দিকে যাবেন যদি নির্বাচন করেন? কাদেরকে নিয়ে নির্বাচন করবেন? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। যদি করেন, এখনও ঘোষণা দেননি, তবে সম্ভাবনা তো থেকেই যায়, সম্ভাবনা এখনও আছে। কার হয়ে করবেন সেটা কিন্তু আমরা সবাই আভাস পেতে পারি যে আগের যারা ছিলেন, পরীক্ষিত কিছু কর্মকর্তা ছিলেন, সাথে আমরা মাহবুব আনামকে দেখেছি যে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন। মানে ওই লেভেলে যারা রয়েছেন, আগের বোর্ডে কিছু কর্মকর্তা রয়েছেন এবং আরও কিছু বাইরে থেকে আসবেন, তাদেরকে নিয়ে তামিম ইকবাল কিন্তু নির্বাচন করতে পারেন। এটা হচ্ছে এই দুইটা আলাদা গ্রুপ হতে পারে। আমরা যেটা সবসময় বলি প্যানেলটা কী হবে, তাহলে একটা প্যানেল হতে পারে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, পড়ছি, সেটা বসুন্ধরা ক্লাব কেন্দ্রিক বা গ্রুপ কেন্দ্রিক যেটা বলা হচ্ছে। আরটা হচ্ছে যেটা যে একটা বাইর থেকে প্যানেল, যেটা তামিম ইকবাল যদি ওখানে না যায় বা না থাকে, তাহলে বাইর থেকে করলে কী হবে সেটা অবশ্যই আমরা বলতে পারি যে এই নির্বাচনটা হতে যাচ্ছে একেবারেই চাঞ্চল্যকর বা টানটান উত্তেজনাপূর্ণ। কারণ কোনো দিক থেকে আভাস পাওয়া যাচ্ছে না আসলে কী হতে যাচ্ছে, কী হবে। এখন আমি এখানে আছি, আজকেও একাধিক মিটিং আছে। আমরা সবাই জানি যে প্রত্যেক দিন মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে কে কোন গ্রুপে যাবে, কে কোন ক্লাব নেবে, কে কোন ক্লাবের নির্বাচন করবে, কে কোন ক্লাব থেকে ভোট পাবে, এসব হচ্ছে। আজকেও আছে এমন অনেক মিটিং এবং সামনেও হবে। মাঠের খেলা অথবা আপাতত
মাঠের খেলা বা বাইরের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, শুধু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা অবশ্যই চলতে থাকবে। কি হয় প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন আসবে, আলোচনা হবে, আমি সেই সব আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।